চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, মা, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার এভাবে একা কবরে ফিরে যায় না, আমার একা এভাবে কবরের মধ্যে রেখে যায় না। কারণ আমি এখনই কবরের যেই দৃশ্য দেখতেছি, দেখে আমি সহ্য করার মতো আমি সহ্য করতে পারতেছি না, দেখে সহ্য করার মতো মনে হচ্ছে না, দেখে আমি সহ্য করতে। যুবক জাহান্নামী ব্যক্তিটা তখন আত্মীয়দেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার মা, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার বড় ভাইয়া, আমার কবরে রেখে যেও না। কারণ আমি এখনই দেখতেছি কবরটা সাপ দ্বারা ভরপুর হয়ে গেছে, কবরটা বিচ্ছু দ্বারা ভরপুর হয়ে গেছে। আমি এখনই আমার সচক্ষে আমি দেখতেছি কবরটা সাপ দ্বারা ভরপুর হয়ে গেছে। ও আমার মা, ও আমার বাবা, আমার কবরে রেখে যাইও না, আমার কবরের মধ্যে এভাবে ফেলে যাইও না, আমার কবরের মধ্যে একা এভাবে ফেলে যাইও না। যদি আমার কবরের মধ্যে এভাবে একা ফেলে যাও, ও মা, ও বাবা, আমি এখনই যেন দেখতেছি কবরটা বিচ্ছু দ্বারা ভরপুর হয়ে গেছে। জাহান্নামী ব্যক্তিটা এভাবে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, মা, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার এভাবে একা কবরে ফিরে যায় না, আমার একা এভাবে কবরের মধ্যে রেখে যায় না। কারণ আমি এখনই কবরের যেই দৃশ্য দেখতেছি, দেখে আমি সহ্য করার মতো আমি সহ্য করতে পারতেছি না, দেখে সহ্য করার মতো মনে হচ্ছে না, দেখে আমি সহ্য করতে পারছি না। ওই কবরে কেমনে আমারে একা রেখে যাইবা? ওই কবর তো একেবারে অন্ধকার কবর দেখতেছি। দ্বিতীয় কথা, কবরটার মধ্যে যেন আমি এখনই দেখতেছি যেন সাপ বিচ্ছু দ্বারা ভরপুর হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, যখন কোনো ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায় আর ওই ব্যক্তিটা যদি জাহান্নামী হয়, ওই ব্যক্তিটা যদি নাফরমান হয়, তাহলে ওই ব্যক্তিটা কবরে রাখার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা আত্মীয় স্বজনদেরকে চিৎকার করে ডাকে আর বলতে থাকে, আই রে, আমারে কেন তোমরা কবরে নামাইছো? কেন তোমরা আমারে কবরে এইভাবে একা একা ফেলে রাখলে? ও আমি তো এখনই বরদাস্ত করতে পারছি না। আত্মীয়রা যখন দুই হাতে ধরে যখন কবরের মধ্যে মাটিতে শোয়া দেয়, জাহান্নামী ব্যক্তিটা চিৎকার মেরে বলতে থাকে, হাউ মাউ করে বলতে থাকে, আমারে রাইখো না, আমারে তোমরা কবরে রাইখো না, আমারে কবরে রাইখো না। কারণ কবরের দৃশ্যটা হয়তো তোমরা দেখো না, কিন্তু আমি নিজে এখন দেখতেছি কবর আমার জন্য ভালো কোনো কিছু নাই। কবর আমার সঙ্গে এত দুর্ব্যবহার করতেছে যেটা বলার মতো ভাষা আমার নাই। এ যুবক,